এদিকে যখন গার্ডেন রিচ কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য, ঠিক তখনই সিবিআই তার নিজের কাজটা সেরে নিল। সোমবার গভীর রাতে সিবিআই সরাসরি ভাইপোর রেস্তোরাঁয় হানা দিল এবং হাতে নাতে সমস্ত কিছু তারা বাজেয়াপ্ত করলো, যা এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। সোমবার দুজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে মিনাখা এলাকার বামুনপুকুরের একটি রেস্তোরাঁয় যায় সিবিআই। সূত্রের দাবি, গভীর রাত্রে ওই রেস্তোরাঁয় যে দুজনকে সঙ্গে করে নিয়ে যায় সিবিআই, তাদের বেআইনিভাবে আটক করেছিল ওই বসিরহাট জেলা পুলিশের আধিকারিকরা। তাদের সেখানে আটক করে গারদে না রেখে প্রথমে ওই রেস্তোরাঁর সংলগ্ন একটি হোটেলে রাখা হয়েছিল, যা বেআইনি। পুলিশ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে তাকে থানায় বা অন্য কোথাও যেখানে পুলিশের আয়ত্তে থাকা লক আপ রয়েছে সেখানে রাখতে পারে, কিন্তু তাকে নিয়ে গিয়ে ওই হোটেলে রাখা হয়েছিল। তাহলে কি ওই দুই ব্যক্তিকে কোনো শীর্ষ তৃণমূল নেতার নির্দেশে ওই হোটেলে রাখা হয়েছিল? অর্থাৎ ওই দুই গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে কি তৃণমূল নেতার হাতে তুলে দেওয়া হয়েছিল? সেই প্রশ্নের খোঁজ করতেই সরাসরি রেস্তোরাঁয় হানা দেয় সিবিআই আধিকারিকরা। সূত্রের দাবি, প্রথমে বেআইনিভাবে ওই দুজনকে আটক করে পুলিশ, পরে ওই হোটেলে রাখে তাদের, তারপরেই নাকি তাদের গ্রেপ্তার দেখানো হয়। সম্পূর্ণ বেআইনিভাবে আটক করা হয়। যাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা রুজু করেছিল বসিরহাট জেলা পুলিশ, সবটাই ছিল ভুয়ো, সেটা জেনে গেছে সিবিআই। কিন্তু কিভাবে তাদের গ্রেপ্তার করা হয়েছিল, সিবিআই আধিকারিকদের কাছে সব থেকে বেশি খটকা লাগে যখন ওই গ্রেপ্তার হওয়া দুজন ব্যক্তি সিবিআই আধিকারিকদের বলেন যে তাদের রাজ্য পুলিশ যখন এর আগে গ্রেপ্তার করেছিল, তাদের একটি হোটেলে রেখেছিল কারোর আশ্রয়ে। ঠিক সেই ঘটনার ফের পুনর্নির্মাণ করার জন্যই গতকাল সন্ধ্যায় সিবিআই আধিকারিকরা ছুটে যান মিনাখার বামুনপুকুর এলাকার সেই রেস্তোরাঁয়। ধৃত দুজনকে নিয়ে এসে কার্যত সেই ঘটনার পুনর্নির্মাণ করেন সিবিআই গোয়েন্দারা। পাশাপাশি খতিয়ে দেখা হয় রেস্তোরাঁর সেই দিনকার সিসিটিভি ফুটেজও, যা নিয়ে কার্যত নতুন করে সন্দেশখালী কাণ্ডে আরও নয়া ঘটনার নয়া মোড় নিতে চলেছে।